তাআলা তোমাদেরকে পাঠাই দিয়েছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আমার হুকুম আহকামগুলো পালন করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কিছু করার জন্য আমি আল্লাহ তোমাকে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রেরণ করেছি আমার ইবাদত করবা, আমার হুকুম আহকামগুলো পালন করবা, আমার নেতৃত্ব মানবা, আমার কোরআন এবং তোমার উপর যে পার্লামেন্টটা আমি যে একটা গ্রন্থ দিয়েছি, এই গ্রন্থটার কাছে আত্মসমর্পণ করে ওই গ্রন্থটা ভিতরে সিটিং করে ওই অনুযায়ী চলা। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই কথার উপরে কেমনে কি বোঝা যায়? আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতিগুলোকে এই কথা বলে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, মানুষগুলোকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এই বান্দা আপনি আমি ওয়াদা করলাম, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, আল্লাহ আপনি আমাদের দুনিয়ার মধ্যে দেন, আমরা আপনার ইবাদত করব, আপনার হুকুম আহকামগুলো পালন করব। এই ওয়াদা দিয়ে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে আপনি আমি দুনিয়ার জমিনে এসেছিলাম। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, কিন্তু আমরা ঈশা কি করলাম? টেন্ডারবাজি করি, রাহাজানি করি, টাকার জন্য কত লন্ঠন করি, কত কিছু করি, জেনা করি, সুদের সঙ্গে জড়িত হয়ে যায়, খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়, অশ্লীল কাজ বেহায়া বেপনা কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হুকুমগুলো আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূল কি, এটা আমরা ভুলে যাই, মসজিদে নামাজ পড়তে হবে এটা ভুলে যাই, ভালো নেতৃত্ব দিতে হবে এটাও আমরা ভুলে যাই। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে দুঃখ প্রকাশ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলো যে আমি বান্দাগুলোকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম।